ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানেন আপনারা? ইসলামিক আরদ জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুন্দর করে বয়ান করেছিলেন। উনার শাসন আমলে বেশিরভাগ মানুষই উনার শাসনটা মেনে নিয়েছিল, কেউ উল্টা পাল্টা করতো না, সবাই অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতো। আল্লাহর ভয় অবশ্যই থাকতো। কেউ যদি আল্লাহর ভয় পয়দা নাও হতো, অন্তত পক্ষে উমরের ভয় হলেও অন্যায় কাজ করতো না। কারণ তারা জানতো যে যদি একটু উলট পালট হয় ধর থেকে গলাটা আলাদা হয়ে যাবে। এজন্যই গভীর রাত, শেষ রাত্রিতে মা মেয়ে দুধের ব্যবসা করে, দুধ বিক্রি করে বাজারে। এবার মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা গভীর রাত, শেষ রাত্রি, আমরা গরিব মানুষ, দুধের মধ্যে 5 লিটার পানি মিশাইয়া দাও। মেয়ে ডাক দিয়ে বলে, খবরদার মা, তুমি কি কথা কও? তুমি কি জানো এটা কার খেলাফত জামানা? ওই কার খেলাফত জামানা? কয় হযরত উমরের। কয় উমর ইবনুল খাত্তাবের কথা কি তুমি শুনেছো? যদি উনি জানতে পারে ধর থেকে কাল্লা আলাদা হয়ে যাবে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, মা রে, এ মা, গভীর রাত, উমর তো পার্লামেন্টে প্রেসিডেন্ট ঘুমাইতেছে, আমি আর তুমি যদি এই জায়গার মধ্যে দুধের মধ্যে পানি মিশাই, উমর কেমনে জানবে? মেয়ের সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার বলে। মেয়ে ডাক দিয়ে বলে, মা তুমি উমরের ভয় অন্তরের মধ্যে রাখলা, আল্লাহর ভয় কেন রাখলা না? ও মা, দুনিয়ায় যদি উমর জানে তো দুনিয়ার পার্লামেন্টে আমাদের বিচার হবে, শাস্তি হবে। আর যদি উমর না জানে, শাস্তি হবে না। কিন্তু মা, তুমি কি জানো মরার পরে তোমার আমার রব আমাদের প্রত্যেকটা কৃতকর্মের ফলাফল দান করবে। ও মা, কিয়ামতের আদালতে যখন আমাদেরকে তুলে ধরা হবে, দুধের মধ্যে পানি মিশানোর কারণে যদি আমাদের বিচার করা হয়, মা সেদিন তুমি কি জবাব দিবা? মেয়ে মাকে ডাক দিয়ে যখন এই কথা বলেছে, মা বলতেছে, মা রে, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমিও তো আমার রবরে ভয় করি, আল্লাহরে ভয় করি, আমি কিন্তু দুধের মধ্যে পানি মেশাবো না। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? এই হলো উমরের জামানা। কথায় কথা বাড়তেছে, কেমন ছিলেন হযরতে খিলাফত জামানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এতটা মারাত্মক শাসন আমল ছিল ওনার। একটু বলি আপনাদেরকে, উনি যখন কোষাধ্যক্ষ, যখন রাষ্ট্রের সব হিসাব নিকাশ করতেন, যখন বাইতুল মালের মালগুলি হিসাব করতেন, হঠাৎ রাত্রিবেলায় তার বিবি একদিন কোষাধ্যক্ষের ভিতরে চলে গেছে। যাওয়ার সাথে সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ল্যাম্পের বাতিটা কমায় দিছে, একদম মিটমিটা করে দিছে। তার বিবি ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি কি আপনার শত্রু নাকি? আপনি আমাকে দেখার সাথে সাথে বাতিটাকে একদম কমায় দিলেন কেন? অন্ধকার করে দিলেন কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রাণের বিবি, তুমি আমার শত্রু না, কিন্তু আমি যে ল্যাম্পের বাতিটা জ্বলাইতেছি, এখানে যে তেলটা দিয়েছি, এই তেলটা হলো বাইতুল মালের টাকা দিয়ে কিনা, তার মানে সরকারি টাকার তেল। এই তেল দিয়ে আমি সরকারি জনগণের হিসাব করতেছি। নিশ্চিত তুমি এখন আমার কাছে এসে মিষ্টি মিষ্টি আলাপ করবা, মজার মজার গল্প করবা, আর এই বাতির আলো দিয়ে তুমি আমার চেহারা দেখবা, আমি তোমার চেহারা দেখব। যদি কিয়ামতের আদালতে আমার জনগণ আল্লাহর কাঠ গড়ায় আমি আসামি করে দাঁড় করায় দেয়, বিবি, আমি উমরের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে বসে আর যদি বলে সরকারি টাকার বাতি দিয়া উমর তার বিবির সঙ্গে আলাপ করেছে, আমি উমর তো থমকে যাব, দাঁড়ায় যাব। সুতরাং ও বিবি, আমি তোমাকে শত্রু মনে করে বাতির আলো কমায় দেয় নাই, বরং আমি আল্লাহর ভয়ে এই ল্যাম্পের বাতির আলোটা কমায় দিয়েছি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়ে সে দিত দোস্ত মায়ে। আজ কোথা গেল সেই সোনার মানুষ, আজ কোথা গেল সেই সোনার মানুষ, তাওহীদি সন্তান
কোথা গেল সেই সোনার ইসলাম, কোথা সেই মুসলমান। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, চলবে আরো কতক্ষণ? বিরক্ত হচ্ছেন? কথা আছে কোথায়? ইত্তাকুল্লাহ। আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার কথা আছে ইত্তাকুল্লাহর উপরে। সম্মানিত সুধী, আসুন, বিরক্ত হচ্ছেন? রাগ করতেছেন? উঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ? চলুন একটু সামনের দিকে যাই। ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয় অন্তরে কার কতটুকু আছে, এটার উপরে আমার কথা। কারণ ইত্তাকুল্লাহ যদি আল্লাহর ভয় কারো অন্তরে থাকে। সম্মানিত সুধী, কথা কি শুনবেন তো ইনশাআল্লাহ? 2-3 মিনিটের মধ্যে আমি আপনাদের কাছে একটা আবদার করব, তবে উঠে যাবেন না কেউ। কিয়ামত যে মারাত্মক আকার ধারণ করবে, যে কথাটা আমি আপনাদেরকে শোনাইলাম, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ, তাহলে একজন আল্লাহর বান্দা উঠবেন না। আপনি যদি পারেন মাদ্রাসাকে সহযোগিতা করবেন, না পারলে উঠার দরকার নাই, অন্তত বসে থাকবেন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? ভাইজান, তো আসুন, আমি ইত্তাকুল্লাহর উপরে আরো কিছু কথা আছে। এরপরে স্টেপ আছে ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি যে আয়াতে কারিমা পড়েছি তার মধ্যে যে কয়েকটা শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, এই যে ওটিতে উঠা যাবে না। এই ছেলে ভাই, ওটিতে বসানছে মাদ্রাসা ছাত্র, এটি নেংড়া শয়তান ধরছে ওটিতে। হ্যাঁ ভাই, কাউকে উঠতে দিবেন না ওটিতে, অন্তত বসায় রাখবেন যতক্ষণ আমি কালেকশন করবো। প্রধান বক্তা এসে গেছে, ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে চলে আসবে। আর আমি 10 মিনিটের মধ্যে আমার আলোচনাও শেষ করব মাদ্রাসার জন্য। এই যে আল জামিয়া হেদায়েতুন নিসা মহিলা মাদ্রাসা, এটা দরকার আছে কিনা? এই মাদ্রাসার মুহতামিম এই যে বাইজিদ সাহেব, হ্যাঁ, আমার বন্ধুর ভাই, বড় ভাই, মানে আমারও বড় ভাই হিসাবে, কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের কাছে বলবো যে মাইমুন সিংহের বালিয়া নাম শুনেছেন? আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, পোরশা আরবিক ভার্সিটি, নওগাঁ জেলা, তখন আমাদের পোরশার সঙ্গে বালিয়ার একটা সুসম্পর্ক আজও পর্যন্ত আছে। এবং বর্তমান বালিয়া মাদ্রাসা, আমি কিছুদিন আগে আপনাদের এলাকায় মাহফিলে গেছিলাম, বালিয়া মাদ্রাসার পাশেই এক জায়গায় গেছিলাম। তো ওখানে বর্তমান যিনি মুহতামিম, বালিয়া মাদ্রাসার বড় মাসা যিনি মুহতামিম, উনি এক সময় আমাদের পোরশা মাদ্রাসার 16 বছর শাইখুল হাদিস এবং মুহতামিম ছিলেন। তো হুজুরের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, দোয়া নিয়েছি, আমার মাথায় হাত দিয়ে দোয়াও দিয়ে দিয়েছে। তো
আমি আপনাদেরকে পাম দেওয়ার উদ্দেশ্যে বলছি না, আল্লাহ মাফ করুক। আল্লাহি এই যে আমার ভাই বাইজিৎ ভাই, আপনাদের তাকদির ভালো, কপাল ভালো, নসিব ভালো। তো আল জামিয়া হেদায়েতুন নিসা মহিলা মাদ্রাসা সম্মানিত মুহতামিম সাহেবরা আপনারা পাইছেন। বালিয়ার মতো এত সুন্দর একটা অলির এলাকার মানুষ আপনাদের এলাকার মাদ্রাসা যখন হাল ধরেছে, আমার আর বুঝতে পারছি না, ইনশাআল্লাহ এখান থেকেও অলির মাদের জন্ম হবে ইনশাআল্লাহ। বাকি আপনাদের সাহায্যের প্রয়োজন। এখন আর্থিক দিক দিয়ে আপনারা ওনাকে সাপোর্ট করবেন, আর উনি আধ্যাত্মিকভাবে যত মেহনত দরকার মাদ্রাসার তালিম তরবিয়তের পিছনে উনি মেহনত করবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলাতে আল্লাহর কালাম এবং আল্লাহর কালামের বিবরণী শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? এই মহিলা মাদ্রাসার বাচ্চাগুলা সুন্নতি বোরখা পরে ওস্তাদদের সামনে নিচু কণ্ঠে আওয়াজে কথা বলে, ওস্তাদরা কানে শুনেও না। মাদ্রাসার এরকম বালক বেড়ার ব্যবস্থা নাই। মাদ্রাসার যে পার্টিশন দরকার, আমি দেখলাম অফিসটার মধ্যে গেছিলাম, জীর্ণ শীর্ণ অবস্থা। ভালুকা তো একটা স্মার্ট সিটি, আমি মনে করি ময়মনসিংহের মধ্যে ভালুকাও একটা সুন্দর স্মার্ট একটা উপজেলা, সুন্দর এলাকা। আশা করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতার হাতটা এত লম্বা হবে যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার যাবতীয় পার্টিশনের কাজগুলি হয়েও টাকা উদ্বৃত্ত থাকবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কালামের ঘরকে নির্মিত বা আল্লাহর কালামের ঘরকে সহযোগিতার লক্ষ্যে এমন কোন হৃদয়বান ব্যক্তি আছেন যে হুজুর আমি 10,000 টাকা, আমি 20,000 টাকা, আমি 5,000 টাকা, কেউ আছেন 50,000 টাকা, কেউ এমনও থাকতে পারেন হুজুর আমি 1 লক্ষ টাকা। এরকম যদি আল্লাহর কোনো বান্দা থাকেন, যেহেতু আমি মুসাফির, আপনাদের জন্য খাস করে দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ নবী বলেন মুসাফির যখন আল্লাহর দরবারে হাত উঠায় তো আল্লাহ তাআলা মুসাফিরের দোয়াকে কবুল করেন। তো সম্মানিত সুধী, আমার সম্মানিত শ্রোতাবিন্দু, আল্লাহ যদি কোনোদিন আমাকে হায়াতে বাঁচায় রাখে, আমি যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ এ ভালুকায়, বয়ান তো আপনাদেরকে শোনাবো। আর ইউটিউবে অ্যাভেলেবেল বয়ান আমার আছে, আমার নাম সার্চ দিবেন, অ্যাভেলেবেল বয়ান পাওয়া যাবে। এরকম অনেক আলেমের বয়ান আপনি পাবেন। তো সম্মানিত ভাই, আপনাদের কাছে আমার দাবি হলো, অনুরোধ হলো, বয়ান তো যথেষ্ট পরিমাণ 2 ঘন্টার উপরে মোটামুটি হয়ে গেছে, আমার 2 ঘন্টা পার হয়ে যাইতেছে প্রায় মোটামুটি আলোচনাটা। তো আপনাদের কাছে আমার দাবি হলো, এই মাদ্রাসার জন্য এমন কোন হৃদয়বান ব্যক্তি আছেন যে হুজুর আমি 5,000 টাকা, আমি 10,000 টাকা, একজন বলেন তো যে হুজুর আমি এই টাকাটা দিলাম, আমি একটু মন খুলে আল্লাহর কাছে দোয়া করবো আপনার জন্য। কে আছেন? 5,000 বেশি হয়ে গেছে? আচ্ছা বলেন তো আল্লাহর কালাম কত ভাড়া? সবাই বলেন। সবাই ভয় পাইতেছেন নাকি? কোরআন শরীফ কত পারা? অন্তত এই কথাটা বলেন, কত পারা? 30 পারা। এই আল্লাহর কালাম 30 পারা। আর হাদিসের মধ্যে আছে আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার সপক্ষে অথবা বিপক্ষে আল্লাহর আদালতে কি করবে? এরকম সার্টিফাই করবে, সাক্ষ্য প্রদান করবে। আমরা কারা কারা চাই কোরআন আমাদের পক্ষে সাক্ষ্য প্রদান করুক? কারা কারা চাই? হাত উঠান মেহেরবানি করে। নারায়ে তাকবীর। সবাই চান? তাহলে এখন আমি আপনাদেরকে বলবো, 30টা পারা 30 জন ব্যক্তি মাত্র 1,000 করে টাকা আপনারা দেবেন। 1 নাম্বার পারা কোন ভাই আছেন যে প্রথমে দিবেন, বাকি 29 জনের সওয়াবও কিন্তু আপনি পাবেন। 1 নাম্বার কোন ভাই আছেন একটু মেহেরবানি করে বলবেন যে হুজুর আমি 1,000 টাকা এই মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর খাতা কলম লাগবে, হুজুর খাতা কলম লাগবে, মেহেরবানি করে। মাশাআল্লাহ। কে বলেছে দিল নাই? দিল ছাড়া মানুষ নাই ইনশাআল্লাহ। আল্লাহ কে বলেছে? আমি তো মনে করছিলাম মনে হয় আপনারা দিবেন না, কিন্তু এখন দেখি একজন চাইতে কতগুলা এসে গেছে। আল্লাহ ও মালিক রব্বুল আলামিন, তোমার বান্দারা কোরআনের প্রতিষ্ঠানের জন্য কি নাম্বার হবে? মুজিবুর মুন্সি 1 নম্বরে আল্লাহর বান্দা 1,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের দানকে আপনি কবুল করেন। আল্লাহ জানামালে বরকত দিয়ে দেন, ইজ্জত সম্মান বাড়ায়া দেন। আল্লাহ দানের উসিলায় মৃত্যু আত্মীয় স্বজনের কবরের আযাবগুলি মাফ করে দেন। আজিজুল ইসলাম নামে আরেকজন আল্লাহর বান্দা 1,000 টাকা, আরেকজন আল্লাহর বান্দা 1,000 টাকা, আরেকজন আল্লাহর বান্দা সাদা দাড়িওয়ালা মুরব্বি 1,000 টাকা। রফিক ইসলাম ভাই মাহফিলে অনেক সহযোগিতা করেছে আমার রফিকুল ইসলাম ভাই। আল্লাহ উনিও কোরআনের প্রতিষ্ঠানের জন্য 1,000 টাকা। আল্লাহ আমার ভাইদের দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন। ভাই একটু মেহেরবানি করে জবান খুলেন বাবা, কেটা কেটা করে দান আল্লাহ তাআলা দেখে রে। হারে সালিমুল্লাহ, মোহাম্মদ হারে সালিমুল্লাহ 1,000 টাকা। আল্লাহ মোহাম্মদ তৈয়ব আলী শেখ স্থানীয় মানুষ 1,000 টাকা।
আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। সিরাজগঞ্জের ফরিদুল ইসলাম ভাই, তার আব্বার নামে শ্বশুরের নামে আরো 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, 3000 টাকা আমানুল্লাহ তাজুন ভাই এই